তৃতীয় পদ সমান হচ্ছে ধারাটি তৃতীয় পদ সমান হচ্ছে a কে 3-1। তো তৃতীয় পদে হচ্ছে কিউ এবং a এর মান হচ্ছে 1/√3, কে এর মান হচ্ছে √3 এবং এখানে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা যথারীতি বসবে এবং বসার পরে রুটে স্কোয়ারে কাটা যাবে। রুটে স্কোয়ারে কাটা গেলে আর থাকে এখানে আমাদের √3 এবং √3 এখানে কাটা যাবে। এখানে √3 দুটো থাকে, যে কারণে একটা কাটা গেলে আরও একটা √3 থাকে, অর্থাৎ কিউ ইকুয়াল √3। এভাবে করে ধারাটির চতুর্থ পদ a কে 4-1। তো এর মান কিন্তু আমরা জানি, এখানে চতুর্থ মান কিন্তু আর এবং এর মান হচ্ছে 1/√3 ইন্টু কে এর মান হচ্ছে √3, উপরে থাকে কিউব। এখন এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের √2 এবং স্কোয়ারে কাটা গেলে আরও থাকে একটা √3, এখানে রুটে এবং এখান থেকে স্কোয়ার কাটা গেলে আরও থাকে একটা √3। ওই √3টা এবং ওই √3টা কাটা যাবে এবং স্কোয়ার যেহেতু এবং এটা রুটে স্কোয়ারে কাটা গিয়ে আর থাকবে 3, অর্থাৎ আর ইকুয়াল 3। এখন সুতরাং ফি এর মান পেলাম r1, কিউ এর মান পেলাম √3, আর এর মান পেলাম 3, পি এর মান পেলাম 1। লক্ষ্য করুন, পি এর মান পেলাম আমরা এখানে 1। এরপরে আমরা কিউ এর মান পেলাম √3 এবং আর এর মান পেলাম 3। তাহলে আমরা পি, কিউ, আর তিনটা মানে আমরা বের করেছি। এখন আমাদের তৃতীয় অংশ গ অংশে আমাদের বলা রয়েছে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31 পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমাদের সমান্তর ধারা হচ্ছে এটা, একটি সমান্তর ধারা 19তম পদ দেওয়া আছে 74, 26তম পদ দেওয়া আছে 102। তাহলে 19তম পদ 74, 26তম পদ 102। এখন আসুন এই অংশে, সুতরাং ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, 19তম পদ। কেন 19তম পদ? প্রশ্নের মধ্যে আছে a + 19 - 1 ইন্টু ডি, এটি হচ্ছে সূত্র। এবং এই জায়গায় এ থাকবে এবং 19 থেকে 1 বিয়োগ গেলে 18 এবং পাশে ডিটা ঠিকে থাকবে, এই জায়গায় ডিটা ঠিকে থাকবে। এবং 26তম পদ ডিয়ার লার্নার a + 26 - 1 ইন্টু ডি, 26তম পদ a + 26 - 1 ইন্টু ডি এবং